Hello guys, I'm Debojyoti Shah. I hope you all are very well and welcome to my channel Developer Raj. So today I'm back with a new episode. This episode is going to be very interesting. আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম HTML ট্যাগসের ব্যাপারে এবং HTML এর শুধু ট্যাগ নয়, HTML এর সমস্ত ডেফিনেশন, HTML এর কত প্রকারের ট্যাগ আছে, ট্যাগসের শ্রেণী বিভাজন। তো আজকে আমরা সেই শ্রেণী বিভাজন, ক্লাসিফিকেশন অফ ট্যাগস, পার্টিকুলার এই পোর্শনটা ডিসকাস করব, যে ক্লাসিফিকেশন অফ ট্যাগ। আজকে আমরা বেশি HTML এর ইন্ট্রোডাকশনের উপর আর যাবো না, কারণ ওই জিনিসটা বুঝিয়ে দিয়েছি, নোটসও আমি প্রোভাইড করে দিয়েছি, তোমরা ওখান থেকে ওই জিনিসগুলো নিয়ে নেবে, ডাউনলোড করে নেবে। ওই যে লিঙ্ক থেকে দিয়ে দিই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবো। সো উইদাউট এনি ডিলে, লেটস গেট এন্টার ইনটু দ্য স্ক্রিন। You can see we are entered the screen. So without any delay, let's discuss about the topic. HTML ট্যাগস এর ব্যাপারে এর আগেও আমি বুঝিয়ে দিয়েছিলাম, আজকে আর সেরকম আমি বলছি না ব্যাপারে, কারণ জিনিসগুলো আমি যদি আবার পুরনো জিনিসগুলো বোঝাই, আগে আমি 44 মিনিটের ভিডিও বানিয়ে দিয়েছি, যথেষ্ট ডেপথে বুঝিয়েছি। HTML ট্যাগস আর দ্য এলিমেন্ট অফ HTML টু ডিজাইন দ্য ওয়েব পেজ। আমি এইটাও আগের বারের মতো পেজের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। লিঙ্ক ডেসক্রিপশানে তোমরা ক্লিক করলে পেয়ে যাবে, ওখান থেকে লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। কারণ আজকে আমি ভিডিওটা অত বড় বানাতে চাইছি না, 10 থেকে 15 মিনিটের মধ্যে জিনিসটা বানানোর চেষ্টা করছি। এবার আবার জিনিসগুলো ডিসকাস করতে গেলে ভিডিওটা আবার আগের বারের মতো ওরকম বড় হয়ে যাবে। আগের বারটি ইন্ট্রোডাকশন ভিডিও, ওটা বড় বানাতেই হতো, তো বড় সেই কারণে হয়েছে। তবুও আমি চেষ্টা করেছি যতটা শর্ট বানানো। সো ফিজিক্যাল ট্যাগ আর লজিক্যাল ট্যাগ আমি এর আগে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদের সেটা মনে আছে। সেই জিনিসগুলো জাস্ট গো থ্রু করবে, তাহলে আপ টু ডেট থাকবে। তা না হলে যখন তোমরা কোনো ট্যাক্সের ব্যাপারে আরও এরপরে অন্য ট্যাগ যখন নতুন নতুন আসবো, তখন তো আমি এই জিনিসগুলো আর নোটস প্রোভাইড করবো না, কিছু এগুলো এখন একদম বেসিক বোঝাচ্ছি বলে নোটসগুলো প্রোভাইড করছি। তো এইগুলো জাস্ট গো থ্রু করবে, যাতে পুরোনো জিনিসগুলো ভুলে না যাও। কারণ পুরোনো জিনিস কিন্তু মনে রাখা খুবই দরকার, যে কোনো কোডিং বা সব কিছুর ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। দে আর ডিজাইন ফর অ্যাকচুয়াল ফরম্যাটিং দ্য টেক্স। তো ফিজিক্যাল ট্যাগের ডেফিনেশনই ছিল ফিজিক্যাল ট্যাগস ইউজড ইন HTML টু ফরম্যাটিং দ্য টেক্সট। তো ফরম্যাটিং কিভাবে করে বা কি এর ডেফিনেশন এর আমরা আগেও দেখে নিয়েছি। জাস্ট আ সেকেন্ড, বিশাল গরম। আর উইন্ড নয়েসের জন্য পাখা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে, সেই জন্য আরও বেশি গরম হচ্ছে। আর দেয়ার লজিক্যাল ট্যাগের ডেফিনেশনও আমি বুঝিয়ে দিচ্ছি। আমি লজিক্যাল ট্যাগ ইউজ ইন HTML to display our text as per the logical style. They are designed to provide certain values to the browser regarding enclosed text. Text. I mean, pronunciation something হয়তো ভুল করেছি, text. Okay, text. Here you can visualize some huge changes. Here we can not visualize any huge changes. Visualize huge changes বলতে আমি যদি H1 ট্যাগের সাথে H2 বা H6 এর কম্প্যারিজন করি, H2 এর সাথে হয়তো কম্প্যারিজন করলে তোমরা খুব বেশি চেঞ্জেস দেখতে পাবে না, বাট যদি H6 এর সাথে কম্প্যারিজন করি তাহলে হিউজ চেঞ্জেস দেখতে পাবে। যে H1 ট্যাগটা বিশাল বড় হেডিংটা, আর H6 ট্যাগটা অনেকটা ছোট তুলনামূলক। এটাই হচ্ছে
এই যে চেঞ্জেসগুলো বলছি, আমরা যে একটা জিনিসকে ফরম্যাট করছি, একটা জিনিসকে চেঞ্জ করছি, সেটা এই লজিক্যাল ট্যাগের ক্ষেত্রে কিন্তু অতটা চেঞ্জেস দেখতে পাবে না। মানে সার্টেন কোনো, হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু ট্যাগের ক্ষেত্রে চেঞ্জেস হবে, কিন্তু সবগুলো ট্যাগের ক্ষেত্রে কিন্তু খুব হেলেন হেভেনের ডিফারেন্স দেখতে পাবে না, যেটা এখানে দেখতে পাবে। এবার এই জিনিসটা হয়তো তোমার, আর ভিডিওটাকে কেউ প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। ওই একটুখানি দেখে হয়তো একটু বড় হতে পারে, তেমন মানে এই নয় যে স্কিপ করে দেখবে বা একটুখানি দেখে বন্ধ করে দেবে, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু বুঝতে পারবে না। তুমি হাজার বোঝানোর চেষ্টা করলেও বুঝতে পারবে না। দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আর এটা হচ্ছে দে আর সার্টেন অব্লিগেশন। অব্লিগেশন বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে ফিজিক্যাল ট্যাগ ফ্লেক্সিবল। যেমন ধরো ইনলাইন ট্যাগের ক্ষেত্রে আমি বলছি, ইনলাইন ট্যাগ, ইনলাইন প্রপার্টি, সরি, আমি এর পরে বোঝাবো যে ডিসপ্লে প্রপার্টির মধ্যে ইনলাইন, তারপর ব্লক, আর ইনলাইন ব্লক, এইগুলো যখন বোঝাবো তখন দেখতে পাবে যে আমরা তাছাড়াও আমরা এইচটি ফিজিক্যাল ট্যাগকে আমরা নিজের মতো করে মডিফিকেশন করতে পারি। এখানে ওটা করলাম, ওইটা করলাম, মানে আমাদের ফ্রিডম দেয়, যে ফ্লেক্সিবল আর কি। হুম কিন্তু এইটা লজিক্যাল ট্যাগ অতটা ফ্লেক্সিবল না। লজিক্যাল ট্যাগকে আমরা যেমন খুশি যেরকম খুশিভাবে ইউজ করতে পারি না। স্ট্রং ট্যাগ আমাদের টেক্সটকে ইম্পর্টেন্স দিতেই আমরা ব্যবহার করতে পারি। তো স্ট্রং ট্যাগ কিন্তু টাইটেলের ক্ষেত্রে ইউজ করতে পারি না। সেখানে আমাদের টাইটেল ডিফাইন করার জন্য আমাদেরকে সাইড ট্যাগ ইউজ করতে হবে, বা কোড ডিফাইন করার জন্য আমরা যদি কোনো কোড ইউজ করি, সেটা যে কোনো আমাদের প্রোগ্রামিংয়ের কোড হতে পারে, সেটার জন্য কিন্তু এইটাই ইউজ করতে হবে। আমরা কিন্তু অন্য কিছু ইউজ করতে পারবো না। বা সেই যে ট্যাগটাকে আমরা নিজেদের মতো করে নিজেদের মতো করে চেঞ্জেস করতে পারবো না, বা এর এত অ্যাট্রিবিউট হয় না, স্ট্রং ট্যাগের অ্যাট্রিবিউট হয় না বললেই চলে। তো সেই কারণেই বলছি, আমি এটাই বোঝাতে চেয়েছি, ফরওয়ার্ড বলতে ওটাই বোঝাতে চেয়েছি। দে আর ক্যারিড ফিজিক্যাল ভ্যালু। হুম এটা ফিজিক্যাল ভ্যালু ক্যারি করে, যেমন এক একটা ট্যাগের এক এক রকমের যে ফিজিক্যাল ভ্যালু হয় সেটা ক্যারি করে। আর দে আর ক্যারি সাম লজিক্যাল ভ্যালু। লজিক্যাল ভ্যালু বলতে যে লজিক্যাল, যার যেটা যেরকম ভ্যালু, সেটা আমরা এই যে ট্যাগগুলো আজকে বোঝাবো সেগুলো তখন দেখতে পাবে। H1 এবার প্রত্যেকটা এক একটা ট্যাগ। হ্যাঁ, যেমন H1 ট্যাগ হচ্ছে হেডিং এর ক্ষেত্রে ইউজ করে। তারপর এই যে P ট্যাগটা, এটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে প্যারাগ্রাফ ডিফাইন করার জন্য। ফ্রন্ট ট্যাগ ইউজ করে আমরা যে টেক্সট গুলোকে যাতে ফ্রন্ট ফরম্যাটিং যখন আমরা দেখব আজকে, এই যে ট্যাগগুলো, এগুলো সবকটাই ফরম্যাটিং, আমাদের টেক্সটকে ফরম্যাটিং করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো কোডিং স্ক্রিনের এতে যাওয়া যাক, এডিটারের মধ্যে। আমার কিছু অন্য টেক্সট ফাইল খোলা ছিল। আমরা একটা নতুন টেক্সট নিয়ে নেবো, মানে ফাইল নিয়ে নেবো। সো আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, আগে কিন্তু আমরা সেভ করে নেবো জিনিসটাকে, কারণ সেভ অলওয়েজ মাস্ট। সেভ করতে, সে আমরা যাই কাজ করি না কেন, আমরা কম্পিউটারের মধ্যে সে যা যেরকম খুশি কাজ করতে পারি, সেটা সেভ আগে, সেভ ম্যান্ডেটরি। কারণ কম্পিউটারে যদি বাই চান্স পাওয়ার অফ হয়ে গেল, ব্যাটারি শেষ হয়ে গেল, যে কোনো রকম যা খুশি হতে পারে, তখন কিন্তু আর ফাইলটা খুঁজে পাওয়া যাবে না। সো এটাকে আজকে আমরা নাম দেবো যে ক্লাসিফিকেশন অফ ট্যাগ।
তোমরা যদি আমি এই টেক্সট এডিটরের ব্যাপারে একটা স্পেশাল ভিডিও আনবো যে কি করে এরকম টেক্সট এডিটর ডাউনলোড করতে পারবে। তো টেক্সট এডিটরের আমি কিছু লিঙ্কও সেই ভিডিওতে দিয়ে দেবো। এই টেক্সট এডিটরটা যদি পার্টিকুলার ইউজ করতে চাও, সাবলাইম টেক্সট এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস সবগুলোই। সো আমাদের ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল H1 ট্যাগ। H1 this is a heading. ওকে, তোমরা তোমাদের মতো যখন যেটা টেক্সট ইউজ করবে সেটা ইউজ করতে পারো এখানে। এই H1 ট্যাগের ব্যাপারে এর আগেও আমি বুঝিয়ে দিয়েছিলাম। হুম, হুম, কতগুলো হলো? 1 2 3 4 5টা। 2 3 4 5 6। 5 6। ওকে, এবারে আমরা সেভ করে নেব। সেভ করার পরে চলে যাব ব্রাউজার উইন্ডোর মধ্যে। আমাদের ফাইলটা কোথায় আছে? ডকুমেন্টস এর মধ্যে। এটা বাই ডিফল্ট ডকুমেন্টস এর মধ্যেই সেভ হয়। এটা আমরা ডেস্কটপে নিয়ে চলে আসবো। যাতে আমাদের বারবার ডকুমেন্টস এর মধ্যে যেতে না হয় সেই জন্য। সো তোমরা এখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ। আমি এটা তখন এই কারণেই আমি জিনিসটা বললাম যে হেয়ার ইউ ক্যান ভিজুয়ালাইজ সাম হিউজ চেঞ্জেস। কিছু হিউজ চেঞ্জেস আমাদের চোখে পড়ে। হুম, হিউজ চেঞ্জেস, যেটা এর ক্ষেত্রে অতটা দেখবে চোখে পড়বে না। এই সাইজটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে H1 ট্যাগ আমি যেটা ইউজ করেছি আর H6 যেটা ইউজ করেছি সেটার মধ্যে কতটা ডিফারেন্স। তো এবার আমরা ইউজ করব। আর হ্যাঁ, আমি এর আগেরবার কমেন্ট ট্যাগ ইউজ করা শিখিয়েছিলাম, মনে আছে কি? আই হোপ মনে আছে। সো সো এইভাবে কমেন্ট ট্যাগ লেখে। আমি এর আগেরবারও বলে দিয়েছিলাম যে এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে এক্সক্লেমেশন মার্ক, দুটো কি তিনটে এরকম হাইপেন দেওয়ার পরে, হাইপেন বা ড্যাশ যেটাকে বলি, তারপরে আমরা আমাদের টেক্সটটা লিখে আবার দুটো অথবা তিনটে হাইপেন দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলেই ওটা কমেন্ট হিসেবে কাউন্ট হয়। ব্র্যাকেট ক্লোজ করতে ভুললে কিন্তু হবে না জিনিসটা, তাহলে গোটাটাই মানে যতগুলো ট্যাগ আবার এর তলায় যতগুলো আছে সবই কিন্তু তাহলে কমেন্ট হিসেবে কাউন্ট হবে। ব্র্যাকেট ওপেন করলে ক্লোজ অবশ্যই করতে হবে, এটা মাথায় রাখবে সবসময়।
আচ্ছা, এবারে প্যারাগ্রাফ ট্যাগটা বুঝে নেব। This is a graph. Okay. স্পেস দিয়ে দেবো, জিনিসটা বুঝতে সুবিধা হয়। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা অনেক রকম অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। ডেকোরেশন, এটা আমরা পরে দেখব। বাট এটাকে আমরা সেভ করব আর চলে যাবো আমাদের ব্রাউজার উইন্ডোতে কি চেঞ্জেস হয়েছিল সেটা দেখতে। হুম, এটাকে রিফ্রেশ করব। দিস ইজ আ প্যারাগ্রাফ। হয়তো এটা খুব ছোট দেখাচ্ছে, তুই জুম করে নিলি তো দিস ইজ আ প্যারাগ্রাফ এইটা। হুম, এই জুমটা থাক। ওকে, তো প্যারাগ্রাফ ট্যাগের পর আর কি ট্যাগ আছে? ফ্রন্ট ট্যাগ। আজকে জাস্ট শুধু আমরা ট্যাগ গুলো বুঝবো। হুম, এই ট্যাগ গুলোকে আবার সিএসএস এর ইউজ করে অনেক রকম অ্যাট্রিবিউট ইউজ করা যায়। এখানে আমরা জিনিসটাকে স্পেস দিয়ে হয়তো জিনিসটা স্পেস দিয়ে আমরা একটা লাইনের বিলোতে একটাকে নিয়ে চলে এলাম। বাট ব্রাউজার উইন্ডোতে কিন্তু দেখবে তোমরা ওটা এরকম পুরো একটা নিউ লাইনের মধ্যেই থাকবে। ওই লাইনটা শেষ হলে তবে সেটা নতুন নিউ লাইন ক্রিয়েট করে আসবে। এরকম ভাবে কিন্তু আসবে না সেম। এরকম ভাবে আনতে গেলে কি করতে হয় সেটাও দেখাবো। তো সেভ করে নিলাম। এবার ব্রাউজার উইন্ডোটাকে রিলোড করব। তো এইখানে শেষ হয়েছে, তারপরে এইখানে এসছে ফ্রন্ট ট্যাগ। তো ফ্রন্ট ট্যাগের মধ্যে তিনটে অ্যাট্রিবিউট হয়, আমরা দেখে নেব। সেটা হচ্ছে ফেস ১ নম্বর। ফেসটা বলতে আমাদের টেক্সটটা কিরকম ভাবে, মানে কিরকম স্টাইলে থাকবে। আমরা যেমন এখানে ওয়ার্ডে এই যে আমি আগে এখানে ওয়ার্ডে বোঝাচ্ছি, যাতে তোমরা ওয়ার্ড তো বেশিরভাগ ইউজ করো এইচটিএমএল এর থেকে নিশ্চয়ই। তো সেই কারণে আমি ওয়ার্ডে বোঝাচ্ছি যাতে তোমাদের আরও বুঝতে জিনিসটা সুবিধা হয়। এই যে আমরা যেগুলি টাইমস নিউ রোম্যান ইউজ করছি, এরিয়াল ইউজ করছি, এরিয়াল যে ন্যারো ইটালিক এগুলো ইউজ করছি, এগুলি যে আমাদের ফ্রন্ট ফেস। হ্যাঁ, তো মানে আমাদের ফ্রন্টটা কীরকম আমাদের ডিসপ্লেতে শো করবে। যেমন আমাদের এক একজনের হাতের লেখা এক এক রকম হয়। যেমন আমাদের ডকুমেন্টের যে স্টাইলটা, টেক্সটের স্টাইলটাও তো এক এক রকম হয়। তো সেটাকে ফ্রন্ট ফেস বলে। তো ফ্রন্ট ফেসটা কীরকমভাবে আমাদের ব্রাউজার উইন্ডোতে শো করবে সেটাই হচ্ছে আমরা এখানে ডিফাইন করব। ফ্রন্ট ফেসের মধ্যে, ফেস অ্যাট্রিবিউটের মধ্যে জিনিসগুলো মাথায় রাখবে। অবশ্য পারলে খাতায় লিখেও রাখবে, আর নোটস আমি প্রোভাইড করে দিচ্ছি। তো ফ্রন্ট ফেসের মধ্যে আমরা ইউজ করব, আমরা যে ফ্রন্ট ফেসটি ইউজ করতে চাই, যদি টাইমস নিউ রোম্যান হয় তাহলে টাইমস নিউ রোম্যান। ওকে, তো সেভ করব, চলে যাব ব্রাউজার উইন্ডোর মধ্যে।
চেঞ্জেস দেখতে পেলে? যদি সেরকম কিছু চেঞ্জেস না দেখতে পাও, আই হোপ দেখতে পেয়েছো চেঞ্জ, ফন্টটা চেঞ্জ হয়েছে। আমি এরিয়াল করে দেখাচ্ছি। দেখতে পেলে নিশ্চয়ই টাইমস নিউ মানে জিনিসটা অন্যরকম ছিল, লেখার স্টাইলটা পাল্টে গেল। এবারে আমরা এত লেখা কেটে দেবো, এই কারণেই যাতে আমার জিনিসটা বলতে সুবিধা। আমি অনেকটা লেখা কপি করে ফেলেছিলাম, তো এবারে দেখো সাইজ, যেটাকে আমরা ফ্রন্ট সাইজ বলি। সাইজ বলতে সাইজ কিন্তু এখানে আমরা কোনো পিক্সেলের পিক্সেল বা এখানে কোনো আমরা যে এক থেকে বেশিরভাগ 6, 7 এই পর্যন্তই আমরা স্টাইলটা দেখবো। যেমন এখানে H6 পর্যন্ত ছিল, তো এখানেও 7, 8 পর্যন্ত আছে। এখানে আমরা 1 দিয়ে আগে দেখবো যে কি চেঞ্জেস হয়। জিনিসটা এরকম ছোট, জাস্ট খুবই ছোট, এরকম। মানে H1টাকে যেটা ছিল এটা তো ঠিক উল্টো। H1 এ যেমন আমরা 1 দিতে সব থেকে বড় এসেছিল, 6 দিতে সব থেকে ছোট এসেছিল। এখানে 1 মানে এখানে যে এটা ছোট থেকে বড় আকারে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে। ওকে, এখানে জিনিসটা বড় থেকে ছোট এই অর্ডারে ছিল। 1 দিলে সব থেকে বড়টা আসবে, 2 দিলে তারপরে আসবে, তারপর এরকম করে জিনিসটা আসবে ক্রমানুযায়ী সিকোয়েন্স অর্ডারে। 2 দিলে, আচ্ছা একটা সেকেন্ড, সেম জিনিস কপি করে নিলে আরো জিনিসটা সুবিধা হবে। কতগুলো হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। ওকে, আর একটা হবে। তো সেভ করব, রিফ্রেশ করব। আচ্ছা, এটা জিনিসটা বড্ড বড় হয়ে গেল। আরো জিনিসটাকে ছোট করে দিলে তোমরা দেখতে পাবে আরো ভালো করে। বাদ পড়ে গেছিল। ওকে, কোনো ব্যাপার নয়, বাদ কেউ যাবে না। সেভ করব। এই জিনিসটা দেখছো, পরপর জিনিসটা চলে আসছে। হুম, এলিমেন্ট, এইখানে এইচটিএমএল ট্যাগস আর এলিমেন্টস এই পর্যন্ত এসছে, তারপরে এইটা চলে এসছে, তারপরে এইটা চলে এসছে। তো এটাকে আমরা পরপর না এসে আমরা একটা সিকোয়েন্স, মানে 1, 2, 3, 4 এরকম একটার পর একটা, একটার পর একটা এইভাবে অর্ডারে আসার জন্য আমরা ইউজ করব বিআর ট্যাগ। বিআর ট্যাগ হয়তো আমি ওখানে নোটসের মধ্যে লিখিনি, তো ডিফাইন করে দেবো। এটাও একটা ট্যাগ, যে ট্যাগগুলো আমি বোঝাচ্ছিলাম তারই মধ্যে একটা ট্যাগ। সেম, এটা কিন্তু ফিজিক্যাল ট্যাগ। ওকে, তো তাহলে জিনিসটা পরপর আসবে না, এই পরপর আসবে। মানে আমি বলতে চাইছি আর কি, যেরকম ভাবে একটার একটার পাশে একটা চলে এসেছিল সেরকম আসবে না। সো সেভ করব।
এইরকম জিনিসটা হবে। সো আমাদেরকে আমাদের চয়েসের অ্যাকর্ডিং যে কখন কোনটা কোথায় ইউজ করতে হবে, হুম, সেই অনুযায়ী আমাদেরকে এটা যে এইটা এখানে সাইজ এত ইউজ করতে হবে, ওইটা ওখানে অত সাইজ ইউজ করতে হবে। এই আমাদের টেস্টের অ্যাকর্ডিং আমাদেরকে যখন যেখানে যেটা রিকোয়ারমেন্ট পড়বে সেটা সেখানে ইউজ করতে হবে। সো ফ্রন্ট ট্যাগের পর আর কি ট্যাগ ছিল? সাব ট্যাগ আর মানে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, কিন্তু এর ফুল ফর্মটা সাব আর সুপ। সো আমি জাস্ট একটা সেন্টেন্স লিখছি। ওটাকে সেভ করে নেবো। আচ্ছা, আমরা এগুলো ডিলিট করে দেবো, কারণ আমাদের জিনিসগুলো দেখতে প্রবলেম হচ্ছে, চেঞ্জেস গুলো। এই যে ফার্স্টটা ওপরে, মাথার ওপরে, আমরা এখানে ওয়ার্ডে হলে কি করি? ওয়ার্ডে এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করা যায় আমরা এখানে, এই যে এটা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এইভাবে করি। এখানে আমরা কোডিং এর থ্রুতে এইভাবে জিনিসটা ইউজ করলাম। এই যে আমরা জিনিসটা লিখলাম H2, ও সরি, এই যে জিনিসটা লিখলাম H2SO4, হুম, আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে তো সবাই কম বেশি পরিচিত না, H2SO4, সেই জন্য এক্সাম্পলটা নিলাম। তো H2SO4, এখানে এই যে 2টা এরকম ছোট হয়ে গেছে, আর এখানে 4টা ছোট হয়ে গেছে তুলনামূলক অ্যাজ কম্পেয়ার টু এই এসও আর এখানে এইচ এর তুলনায়। সেটা কি করে হলো? সাব ট্যাগের মধ্যে লিখেছি বলে। 2টাকে আর 4টাকে সাব ট্যাগের মধ্যে লিখলাম বলে কিন্তু ওটা তুলনামূলক এদের থেকে ছোট হলো, ছোট হয়ে গেল। তো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের ইউজ আমরা বুঝে গেলাম।
এটাকে আমরা ডিলিট করে দেবো এই কারণেই, কারণ আমাদের না হলে জিনিসগুলো পরে বাকিগুলো বুঝতে মানে অত স্পেস থাকবে না উইন্ডোর মধ্যে। তো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ছাড়া আর আছে মার্ক ট্যাগ। ওকে, মার্ক ট্যাগ আমরা ইউজ করি, ধরো আমি দিস ইজ আ প্যারাগ্রাফ, তাই তো? তো প্যারাগ্রাফ ট্যাগকে আমি যদি মার্ক এই পোর্শনটা ইউজ করব, শুধু প্যারাগ্রাফটাকে আমরা ইউজ করব, আমি প্যারাগ্রাফটাকে মার্ক করতে চাইছি। ধরো এটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট, যেমন এর আগের ভিডিওতে বা আমি এইখানে অনেক সময় দেখছিলে যে তোমাদেরকে হাইলাইট করে করে জিনিসগুলো হাইলাইটার দিয়ে বোঝাচ্ছিলাম। তো এই জিনিসগুলো সেম এখানে আমরা কোডিং এর থ্রুতে করব। ক্লোজিং মার্ক ট্যাগ দেবো, দিয়ে জিনিসটা সেভ করবো আর চলে যাবো ব্রাউজার উইন্ডোর মধ্যে। লোড দ্য পেজ, দিস ইজ আ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা মার্ক হয়েছে, এখানে হাইলাইট হয়েছে ইয়েলো কালার। এখানে আমরা মার্ক ট্যাগ বুঝলাম, হেডিং ট্যাগ বুঝলাম, প্যারাগ্রাফ ট্যাগ বুঝলাম, ফ্রন্ট ট্যাগ বুঝলাম। আচ্ছা, ফ্রন্ট ট্যাগের মধ্যে আমি দুটো প্রপার্টি দেখালাম না, আর একটা প্রপার্টি হয় এই অ্যাট্রিবিউট। ওকে, সেটা হচ্ছে কালার। আমরা কালার চেঞ্জ, কালারও চেঞ্জ করতে পারি। হুম, কালার ধরো আমি দিলাম রেড। HTML ট্যাগস লাল, রেড কালার হয়ে গেল। তারপরে ধরো এটায় কালার দিলাম কালার। হ্যাঁ, আমি হয়তো এখানে ডকুমেন্টের মধ্যে অনেক জায়গায় দেখবে কালার স্পেলিং হয়তো লিখতে পারি COLOUR, কিন্তু এখানে কিন্তু আমি এর আগেও বলেছি ব্রিটিশ ইংলিশ নয়, আমেরিকান ইংলিশ, আমেরিকান যে কোলর, মানে কালার আমরা প্রোনাউন্সিয়েট করি, বাট কোলর এই স্পেলিংটা তোমরা লিখবে। ধরো দিলাম ব্লু, ব্লু। টিলে বলে একটা কালার হয়। ওকে, এই যে কালারটা দেখছো এটাকে টিল কালার বলে। সো আমরা এটাকে পেজের মধ্যে থেকে সরিয়ে দেবো, কারণ আশা করি তোমরা বুঝে গেছো, আর কিছু বোঝার নিশ্চয়ই বাকি নেই। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেও একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়, চলো সেটা দেখে নিই। কি অ্যাট্রিবিউট? সেটা অ্যালাইন অ্যাট্রিবিউট। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটাই অ্যাট্রিবিউট ইউজ করা যায়, অ্যালাইন অ্যাট্রিবিউট। অ্যালাইন ধরো সেন্টার করলাম, ভালো বুঝতে পারবে কারণ অলরেডি লেফটে আছে, সেন্টারে চলে গেল। রাইটে চলে গেল। হুম, ওকে, তাহলে মার্ক ট্যাগ পর্যন্ত আমরা বুঝলাম। আশা করি তোমরা এখানে এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আন্ডারলাইন ট্যাগ বুঝবো। আন্ডারলাইন ট্যাগ বলতে ধরো আমরা এই লাইনটাকে আন্ডারলাইন করব।
আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হলো যখনই তোমরা মাল্টিপল ট্যাগস ডিফাইন করবে, একটা ট্যাগ ডিফাইন করলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু যখন মাল্টিপল ট্যাগস ডিফাইন করবে না, তখন এই জিনিসটা মাথায় রাখবে যে যে ট্যাগটা আগে শুরু হবে সেটা পরে শেষ হবে, আর যেটা পরে শুরু হবে সেটা আগে শেষ হবে। মানে যেমন ধরো ফ্রন্ট ট্যাগে আমি আগে শুরু করেছি পরে শেষ করেছি, আন্ডারলাইন ট্যাগে পরে শুরু করে আগে শেষ করেছি। এই কনফিউশন ছোটো ছোটো জিনিসগুলো না বুঝলে কিন্তু যখন মানে মাল্টিপল ট্যাক্স নিয়ে হ্যান্ডেল করবে, অনেকগুলো ট্যাক্স একসাথে নিয়ে কাজ করবে, তখন জিনিসগুলো প্রবলেম হবে। আচ্ছা আমরা বাকিগুলিকে হাঁটিয়ে দেবো, নাহলে জিনিসগুলো দেখতে অসুবিধা হচ্ছে। সেভ করে নেবো, আর তার সাথে সাইজটা বাড়িয়ে নেবো। লিস্টে দেখতে পাচ্ছ আন্ডারলাইন হয়েছে। এবার আন্ডারলাইনের মধ্যে অ্যাট্রিবিউটও আছে। আন্ডারলাইনের মধ্যে আন্ডারলাইনে কালার ইউজ করা যায়, টেক্সট ডেকোরেশন, সেটা আমরা যখন সিএসএস ইউজ করবো দেখবো টেক্সট ডেকোরেশন কিভাবে ইউজ করে। আর কি ট্যাগ আছে? আন্ডারলাইন ছাড়া আর ইটালিক ট্যাগ আছে, তাই তো? আচ্ছা আমরা এটার মধ্যে আর করবো না। এটার মধ্যে করলে বড্ড ঘিঞ্জি হয়েছে, যে তোমাদের হয়তো প্রথম প্রথম জিনিসটা দেখতে তাহলে অসুবিধা হবে, এবার বুঝতে অসুবিধা হবে। আই ট্যাগ বলে আর একটা ট্যাগ হয়, আইকনস ট্যাগ, সেটা আমরা পরে বুঝবো। আর সেটা আমি জাস্ট কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম যে আই ট্যাগ আইকন ট্যাগ হয়, আই ট্যাগ দিয়ে ইটালিক ট্যাগও হয়। তো আমরা এখানে ইটালিক ট্যাগ ইউজ করছি, নট আইকন ট্যাগ। জিনিসটি ইটালিক হলো, দেখতে পেলে এইটা সোজা আছে আর এটা সামান্য টিল্টেড। তাহলে আমাদের অলমোস্ট সবকটাই আজকে ফিজিক্যাল ট্যাগ কভার হয়ে গেল। এবারে আমরা আসবো লজিক্যাল ট্যাগের মধ্যে। সো আমরা যখন লজিক্যাল ট্যাগের মধ্যে আসবো, তোমরা দেখতে পাবে যে লজিক্যাল ট্যাগ আর ফিজিক্যাল ট্যাগের মধ্যে ডিফারেন্সটা এখানেই ব্রাউজার উইন্ডোর মধ্যে একদম পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ, ABBR। অ্যাব্রিভিয়েশনের বাংলা মানে কি? সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণ বলতে আমরা আগে ঝটপট অ্যাব্রিভিয়েশন ট্যাগটাকে ক্লোজ করে নেবো, তারপর বুঝবো যে সংক্ষিপ্তকরণ কি। অ্যাজ সাপোজ ধরো HTML, ওকে? সো অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে টাইটেল, সরি এটা ক্যাপস লকটা অন করা ছিল। টাইটেল বলে একটা অ্যাট্রিবিউট হয়, সেটার মধ্যে আমরা কি ডিফাইন করব? হাইপার টেক্সট
আমি এই যে জিনিসটা লিখলাম, দিস ইজ আ হাইপার টেক্সট এলিমেন্ট, এটা দেখতে পাচ্ছ যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা দেখাচ্ছে, কার্সারটা ওখানে নিয়ে যেতে। আর এই যে লেখাটা এই সাইজটার থেকে এটা সামান্য একটু বড় লাগছে না? এইরকম কিছু লজিক্যাল ট্যাগের ক্ষেত্রে এটাই বলছিলাম, লজিক্যাল ট্যাগের ক্ষেত্রে খুব বেশি কিন্তু চেঞ্জেস দেখতে পাবে না। ওই কারণে আমি ওখানে লিখেছিলাম যে উই কান্ট সি এনি হিউজ চেঞ্জেস। বাট এখানে ফিজিক্যাল ট্যাগের ক্ষেত্রে দেখতেই পাচ্ছিলে কোথায় ফ্রন্ট ট্যাগের এই 1 সাইজটা আর কোথায় 7 সাইজটা, বা এখানে হেডিং ট্যাগের ক্ষেত্রে কোথায় 1 আর কোথায় 6। এখানে খুব বেশি হয় না চেঞ্জেস। তো এটা অ্যাকচুয়ালি কি হলো? এটা হলোটা এটাই যে ব্রাউজারকে এটা ডিফাইন করে দেওয়া হলো যে HTML এর এটা একটা সংক্ষিপ্ত ফর্ম, মানে শর্ট ফর্ম লেখা হচ্ছে, আর এর যে ফুল মিনিংটা, মানে HTML যে ফুল ফর্মটা, এটা আমরা টাইটেলের মধ্যে ডিফাইন করে দিলাম। তো ব্রাউজার কি জাস্ট লজিক্যাল ভ্যালুটা মানে আমরা HTML এলিমেন্টস এর থ্রুতে পুট করলাম বা প্রোভাইড করলাম, বা ব্রাউজারকে আমরা বুঝিয়ে দিলাম যে আমরা এই জিনিসটা করতে চাইছি। বাট এটা করে কিন্তু হয়তো তোমরা বলতে মানে কনফিউশন হতে পারে যে আমরা করলাম তো, কিন্তু হলোটা কি? এখানে তো কত কিছু হচ্ছিল। হুম, কিন্তু এখানে তো সেরকম কিছু হলো না। জাস্ট কি হলো, চোখ কোনো সময় দেখবে চোখেও পড়লো না কি হলো। হ্যাঁ, যেমন খুব যদি ভালো করে না দেখো, এখানে দেখবে যে এই যে লেখার সাইজটা হয়তো এটার থেকে সামান্য জাস্ট একটু বড় হয়েছে জিনিসটা। হুম, আর প্রত্যেকটাই কিন্তু, আচ্ছা আমি এখানে ফুল ফর্মে ডিফাইন করেছিলাম বলে। আর যখন আমি এখানে কার্সারটা নিয়ে যাচ্ছি, এখানে আর ফুল ফর্মটা দেখাচ্ছিল। এই যে ফুল ফর্মটা দেখাচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাই। দিস ইজ দ্য অ্যাব্রিভিয়েশন ট্যাগ। সো আর কি আছে? স্ট্রং ট্যাগ। ওকে, তো স্ট্রং ট্যাগটা কোথায় কোন ক্ষেত্রে আমরা ইউজ করব? আমরা যেমন এখানে মার্ক ট্যাগের ক্ষেত্রে দেখছিলাম যে টেক্সটটাকে মার্ক, মানে হাইলাইট করতে আমরা ইউজ করি। যেমন স্ট্রং ট্যাগ ইম্পর্টেন্স দিতে হয়। আবার আমি বলছি, এর আগে আমি এতেও বলেছিলাম, এর আগের সেশনেও বলেছিলাম যে বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ কিন্তু এক নয়। বোল্ড ট্যাগ তোমার ফিজিক্যাল ট্যাগ, ওটা ওটা তোমার টেক্সটকে বোল্ড করতে কাজে লাগে। এই যে বললাম না যে ফিজিক্যাল ট্যাগ ইজ স্ট্রেট ফরওয়ার্ড, মানে এটা মানে কোনো কমপ্লেক্স কিছু নেই যে বোল্ড ট্যাগ স্ট্রেট, ওটা বোল্ড করতে কাজে লাগে। ঠিক আছে, বোল্ড বুঝতেই পারলে যে বোল্ড করলাম, কিন্তু লজিক্যাল ট্যাগের ক্ষেত্রে সামান্য অল্প বিস্তর কনফিউশন সৃষ্টি হচ্ছে যে করলাম তো আমরা স্ট্রং ট্যাগ, তাহলে হলোটা কি? বোল্ড হলো, তাহলে আমরা বোল্ড ট্যাগ কেন ইউজ করলাম না? এই হচ্ছে ব্যাপার। এখানে যখন আমরা রিফ্রেশ করবো ব্রাউজার উইন্ডোটাকে, এখানে দেখতে পাবো যে এটা বোল্ড হয়ে গেছে, কিন্তু এটা বোল্ড হয়নি। এটা মানে এই পার্টিকুলার এই অংশটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, বা ইম্পর্টেন্ট পার্টিকুলার এই অংশটা এই সেন্টেন্সটার মধ্যে ইম্পর্টেন্ট, হুম, এটা বোঝানোর জন্য। যেমন আমরা হোয়াটসঅ্যাপেতে কোনো টেক্সটকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য কি করি? তার আগে আর পেছনে একটা স্টার বসিয়ে দিই, হয়ে যায়।
এটা তো নিশ্চয়ই জানবে। হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করে আশা করি। হোয়াটসঅ্যাপ ইউজ করে না এমন কেউ নেই। তো এখানেও সেম জিনিসটা। জাস্ট ওইটুকু পোর্শনকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, নট পুরোটা। তারপর কি আছে? আমরা এখানে ফিজিক্যাল ট্যাগেতে যে আই ট্যাগটা ইউজ করলাম ইটালিক, এটা একটা লাইনের মধ্যে ইউজ করলাম, নিউ লাইন। হুম? পুরো লাইনের মধ্যে ইউজ করলাম। কিন্তু এটাকে কিন্তু আমরা নিউ লাইনের মধ্যে ইউজ করি না। পার্টিকুলার একটা জায়গায়। ধরো আমরা আম কি ছিল? ইএম ট্যাগ, ওকে? ইএম ট্যাগ ক্লোজ করব আর দেখে নেব কি চেঞ্জ হয়। সো হালকা টিল্টেড হয়ে গেল। আমরা এখানে যদি এই প্যারাগ্রাফটা নিই, বা এই প্যারাগ্রাফটাকেই নিচ্ছি যাতে ডিফারেন্সটা ডিফারেন্সটা যাতে বুঝতে পারো। আই ট্যাগ জিনিসটার ডিফারেন্স কিন্তু খুব বেশি হলো না। হুম? এটাও টিল্টেড হয়ে গেল লেখাটা, এইচটিএমএল লেখাটা এটাও টিল্টেড হয়ে গেল। বাট হলোটা কি? হলোটা হচ্ছে এই যে লেখাটা দেখছো যে এটা এটা কিন্তু ফিজিক্যাল ট্যাগ, এটা লজিক্যাল ট্যাগ। এই দুটোর মধ্যে কনফিউজ হবে না। হুম? দরকার গেলে আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এবারে আসবো ডিলিট আর ইনসার্ট ট্যাগেতে। জিনিসটা দেখতে পেলে যে জিনিসটা হলোটা কি? জিনিসটা একটা স্ট্রাইক থ্রু হয়ে গেল। ডিলিট মানে এই নয় যে ব্রাউজার উইন্ডো থেকে পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। হুম? এবারে আমরা ইনসার্ট ট্যাগ ইউজ করব। ঠিক আছে? তো জিনিসটা হলো কি? জিনিসটা হলো এটাই, যে এটাকে আমি ডিলিট করে এটাকে ইনসার্ট করলাম। এটা কি হলো? এটা স্ট্রাইক থ্রু হয়ে গেল, এটা আন্ডারলাইন হয়ে গেল। আন্ডারলাইন হলো মানে কিন্তু এটা এই আন্ডারলাইন ট্যাগ না, আন্ডারলাইন ট্যাগ হচ্ছে একটা ফিজিক্যাল ট্যাগ যেটা আন্ডারলাইন দিতে কাজে লাগে। কিন্তু এইটা কিন্তু আন্ডারলাইন দিল না, এটা ইনসার্ট হলো বলে ব্রাউজারে এরম আন্ডারলাইন হওয়া অবস্থায় শো হলো। হুম? আর এখানে বিআর ট্যাগ মানে কিন্তু ব্রেক ট্যাগ, বা যদি কেউ সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে ওখানে যে আমরা ব্রেক ফাংশন ইউজ করতাম, সেটাই এখানে বিআর ট্যাগ।
এখানে যে if else এর মধ্যে আমরা যে ব্রেক ফাংশন ইউজ করতাম ওটা এখানে বিয়ার ট্যাগ। সো ডিলিট ট্যাগ হলো, ইনসার্ট ট্যাগ হলো, এবারে সাইড ট্যাগ। তো সাইড ট্যাগটা কি কাজে লাগে? সাইড ট্যাগটা ধরো আমরা কোনো অথরের নাম মেনশন করছি, আমরা ধরো কোনো মুভির নাম, মানে মুভির নাম উইথ তার কিছু ডেফিনেশন দিচ্ছি। আর হ্যাঁ, HTML5 এ সাইড ট্যাগেতে কিন্তু অথরের নাম, মুভির যখন মেনশন করছো ডাইরেক্টরের নাম, এগুলো ওয়ার্ক করে না। বা কোনো বই, আমরা বইয়ের নাম মেনশন করছি, সেখানে অথরের নাম, এই জিনিসটা বললাম, সেগুলো ওয়ার্ক করে না। তো কি লিখি? ধরো আমি কৌশিক গাঙ্গুলির মুভি দেখতে খুব ভালোবাসি, তাই আজকে একটা কৌশিক গাঙ্গুলির মুভির এক্সাম্পল দিয়ে দেখে নেবো, চলো। তো ধরো এই সিনেমার ডাইরেক্টর কৌশিক গাঙ্গুলি। তো আমরা যদি এই ডাইরেক্টরের নামই এখানে মেনশন করি, কিন্তু সাইড ট্যাগের মধ্যে হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সাইড ট্যাগের মধ্যে যদি আমি নামের বানানটা একবার চেক করে নিলাম, না হলে কৌশিক গাঙ্গুলির নামের বানান যদি আমি ভুল লিখি আর আমার ভিডিও কৌশিক গাঙ্গুলি দেখলে আমাকে বাড়ি এসে মেরে যাবে। ও সরি, এবারে আমরা এটা কেটে দেবো, আমাদের এটার কোনো দরকার নেই। আর কৌশিক গাঙ্গুলিকে চাই না আমার। রিলোড করে দেখে নেবো যে সাইড ট্যাগের কি ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারি। রিলোড করার পর সাইড ট্যাগ এখানে যেটা ডিফাইন করেছিলাম সেই কোডটা এখানে, মানে যেটা আর কি ব্রাউজার পেজের মধ্যে যে ডিফাইন করেছিলাম এনক্লোজ ট্যাগের মধ্যে, সেটা এখানে চলে এসছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খাদ, এই মুভিটার নাম, যেটা এই সাইড ট্যাগের বাইরে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখেছিলাম, সেই জিনিসটা কিন্তু সেম স্টাইল নয়, ডিফারেন্ট স্টাইলে এসছে। সাইড ট্যাগটা সামান্য টিল্টেড হয়ে আছে, আর স্টাইলটা, ফ্রন্ট স্টাইলটা ডিফারেন্ট। সো সাইড ট্যাগের এটুকুই ডিফারেন্স অন্যান্য ট্যাগের থেকে। আর সাইড ট্যাগের মধ্যে কোনো অ্যাট্রিবিউট হয় না। সো আমরা এবারে নেক্সট ট্যাগটা দেখে নেব। তো সাইড ট্যাগ হয়ে গেল, এবারে আর কি আছে? এবারে কোড ট্যাগ। কোড ট্যাগ কিছুই নয়, কোড ট্যাগের মধ্যে
কোড ট্যাগের মধ্যে এবার আমরা ধরো লিখলাম, আমাদের এই কোডটাই লিখি, চলো। তাই আমরা কোড ট্যাগের মধ্যে কোড ডিফাইন করার পরে কোডটা একটা ক্লোজ করে দেবো। আর হ্যাঁ, আর একটা জিনিস, আমি এই কোডটা দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। এটা আমি সি ল্যাঙ্গুয়েজ, যারা সি ল্যাঙ্গুয়েজ জানো তো ভালো, তারা তো দেখেই বুঝতে পেরে যাবে, স্টার প্যাটার্ন বানিয়েছি। হুম। তো স্টার প্যাটার্ন কি, সি ল্যাঙ্গুয়েজ, সেসব ব্যাপারে পরে ডিসকাস করা যাবে অন্য কোনো টিউটোরিয়ালে। যখন আমি সি ল্যাঙ্গুয়েজের ওপর টিউটোরিয়াল আনবো তখন বুঝতে পারবা, যারা বুঝতে পারছো না, যে কোড ট্যাগ অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামের কোনো সোর্স কোড ব্রাউজার উইন্ডোর মধ্যে ডিসপ্লে করার জন্য আমরা ইউজ করি। সে যে কোনো ধরনের কোড হতে পারে। আমি এখন এইটাকেও, আমি যে এখান থেকে বডি ট্যাগের মধ্যে যেগুলো ডিফাইন করছি সেগুলো এখানে ডিফাইন করতে পারতাম। এরকম কোনো ম্যান্ডেটরি রুল নেই। সি সি এর কোডই শুধু শো করাতে পারবে, সি প্লাস প্লাস শো করাতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো কোডই শো করাতে পারবে। কোড ল্যাঙ্গুয়েজের তোমাদের ফাংশনটা বলে দিলাম। এবার আরেকটু কিছু জিনিস বলবো, সেটা ব্রাউজার উইন্ডোর মধ্যে যাওয়ার পরে বলবো। ওকে, এটা রিফ্রেশ করে নেবো। রিলোড পেজ। দিস ইজ আ সি ল্যাঙ্গুয়েজ কোড। তো এই যে কোডটা আমরা প্রোগ্রামে এখানে শো করিয়েছি, হুম, এইটার সঙ্গে এই লেখাটার সাথে এটা আমি কিসে লিখেছিলাম, এটা আমি লিখেছিলাম h2 ট্যাগের মধ্যে। হুম, আচ্ছা দাঁড়াও, আমি এটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখি, তাহলে তোমাদেরকে আমি ডিফারেন্সটা আরো ভালোভাবে বোঝাতে পারবো যে কি ডিফারেন্স। কারণ h2 ট্যাগটা এমনিতেই ওটা বোল্ড আর ওটা হেডিং, সেই জন্য ওটা অনেকটা মোটা মতো হয়ে থাকে। এটা লেখাটা নর্মাল হয়ে গেল। এই যে ফ্রন্টটার সাথে এই ফ্রন্টটার ডিফারেন্স বুঝতে পারছো কি? এই ফ্রন্টটাকে মনোস্পেস ফ্রন্ট বলে, আর এর প্রত্যেকটা ক্যারেক্টারের সাইজ সেম হয়। হুম, এই ফ্রন্টটা আশা করি তোমরা ডিফারেন্স বুঝতে পারছো। এই ফ্রন্টগুলো, স্টাইলগুলো একটু সামান্য কিছু চেঞ্জেস, যেমন ধরো এইটা এইটা এটা সামান্য একটু টিল্টেড হচ্ছিল, হ্যাঁ, এইখানে লজিক্যালটাকে এরকম খুব বেশি চেঞ্জেস দেখতে পাবে না। যেমন ধরো এই লেখাটা খাদ, এই যে মুভির নামটা আমি যেটা সাইড ট্যাগের ক্ষেত্রে বলছিলাম, আর এই খাদ লেখাটা সামান্য কিছু চেঞ্জেস হয়েছে, এখানেও ওইরকম সামান্য কিছুই চেঞ্জেস হয়। মানে হিউজ কিছু, আমি আগেই বলে দিয়েছিলাম যে লজিক্যালটাকে হিউজ কিছু চেঞ্জেস তোমরা দেখতে পাবে না। হিউজ চেঞ্জেস ফিজিক্যাল ট্যাগে দেখতে পাবে। So thanks to everyone to watching my the whole session, and stay tuned with me until the end, and hope you will learn from it and also like it. If you are liked this video, then press the like button, and if you dislike the video, then press the like button 2 times. Then I will understand how much you dislike this video. আর সাবস্ক্রাইব করার কথা যেন বলতে না হয়। এত সুন্দর আমি তোমাদের জন্য সেশন আনছি, হুম, এত তোমাদের জন্য আমি এত রকমের কষ্ট করছি, তো সেটা তোমরা জাস্ট একটু ভ্যালু দাও, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এরকম বাংলাতে সেশন আরও তারা ভালোভাবে যাতে বুঝতে পারে। আমরা আমাদের মাতৃভাষা সব থেকে ভালোভাবে যে কোনো জিনিস বুঝতে পারি, তো আমি সেই জন্যই বাংলাতে বানাচ্ছি। বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার সাথে জুড়ে থাকো।